ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ। কালকে আমরা পঞ্চম শ্লোক পর্যন্ত করেছিলাম। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণৈ। সকলেই মায়াসৃষ্ট গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণিকের জন্য থাকতে পারে না, ক্ষণকালও থাকতে পারে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ। কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কার্যতে হি অবশ কর্ম। সকলেই কর্ম করতে বাধ্য হয়, অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। সর্ব প্রকৃতি জয়ীর গুণই। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে তারপরে ভগবান কি বলছেন? কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে। কর্মেন্দ্রিয় কি কি? কার কার জানা আছে? যার যার জানা আছে হাত তোলো। ভেরি গুড। কর্মেন্দ্রিয়াণি, সেই কর্ম করার যে ইন্দ্রিয় সেগুলিকে সংযত করে। কর্মেন্দ্রিয়াণি সংযম য আস্তে মনসা স্মরণ, যে মনের দ্বারা স্মরণ করে। কিসের? ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ের বিষয়সমূহ। বিমূঢ় আত্মা, সেই মূঢ় আত্মা মিথ্যাচার স উচ্যতে, তাকে বলা হয় মিথ্যাচারী বা কপট আচরণকারী। মিথ্যা আচরণ করছে, অর্থাৎ বসে বসে ধ্যান করছে হিমালয় পর্বতের গুহায় ধ্যান করছে, কিন্তু মন পড়ে আছে বোম্বে শহরে। সেখানে বোম্বে কী কী হচ্ছে বা সে কী করতে পারে সেই চিন্তা করছে। এটা হয় না অনেক সময়? শরীরটা আছে একরকমভাবে, মনটা কোথায় কীভাবে আছে? তো সে যেটা করে, তারা যেটা করে বা যা তারা করে, যারা এটা করে তারা কি সদাচারী? না, মিথ্যাচারী, কপটাচারী। ভগবান সেই সম্বন্ধে সাবধান করে দিচ্ছেন, মিথ্যা আচরণ করো না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, এই ইন্দ্রিয়গুলিকে করা হচ্ছে। এখানে আবার কর্মেন্দ্রিয়কে বিশেষভাবে বলা হচ্ছে। কর্মেন্দ্রিয়গুলিকে দিয়ে কর্ম করায়। কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। আবার অনেক ক্ষেত্রে এটাও করা হচ্ছে বাক, পানি, উদর, পায়ু, উপস্থ। যাই হোক, তো এখানে সে এই কর্মেন্দ্রিয় মানে মুখ দিয়ে কথা বলছে না, বাক নেই, হাত দিয়ে কাজ করছে না, পা দিয়ে চলছে না, উদর আর পায়ু আর উপস্থ, এগুলো আপাতভাবে সংযত করেছে, কিন্তু মনটা কোথায় আছে? মনটা হচ্ছে অন্তরেন্দ্রিয়, আর সেই সঙ্গে আবার
বিষয়ের ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়। সেই জ্ঞানেন্দ্রিয়গুলি বিষয়ের দিকে যাচ্ছে, কর্মেন্দ্রিয়গুলি দিয়ে কর্ম হচ্ছে, আর জ্ঞানেন্দ্রিয় দিয়ে মনে মনে চিন্তা হচ্ছে। তাহলে মনে মনে এই যে বিষয়ের প্রতি যে ধ্যান, এমনিতে কাজগুলো শরীরটা কাজ করছে না, শরীরটা এক জায়গাতে বসে আছে। আমি বলেছিলাম হিমালয়ের গুহাতে, সেটাও হতে পারে। এটা একটা নাটকে এইরকম আছে, সেটা হচ্ছে যাই কন্যার মহাপ্রভুরই কোনো অনুগত একজন সেইভাবে দেখাচ্ছে আর কি, যে ইয়েতে বসে আছে, হিমালয়ের পর্বতের মধ্যে বসে ধ্যান করছে যোগী, কিন্তু মনটা কোথায়? মনটা বিষয়ে রয়েছে। তাহলে কি করতে হবে? কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন সবই, এই একাদশ ইন্দ্রিয় কি করতে হবে? ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তাহলেই সেই ইন্দ্রিয়গুলি বশীভূত হবে। তা না হলে এই যে এখানে ভগবান যেটা বলছেন, কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা। ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ের বিষয়সমূহে তার মন নিবদ্ধ রয়েছে, তাকে বলা হচ্ছে মিথ্যাচারী। কিন্তু তারপরেই ভগবান কি বলছেন? যস্তেন্দ্রিয়ানি মনসা নিয়ম আরাভতের্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম অশক্ত স বিশিষ্যতে। তাহলে আগের শ্লোকে ভগবান নেগেটিভ দিকটা বললেন, এখন ভগবান পজিটিভ দিকটা বলছেন। যিনি, তু যস্তু মানে কিন্তু, যিনি, তু মানে কিন্তু, যস্তু ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ, মনসা ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা, নিয়ম্য সংযত করে, যস্তেন্দ্রিয়ানি মনসা নিয়ম্য আরাভতে, আরভতে মানে আরম্ভ করেন, আরভতে অর্জুন, হে অর্জুন, কর্মেন্দ্রিয়ই কর্মেন্দ্রিয়ের দ্বারা, কর্মযোগম কর্মযোগ, যারা কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যারা কর্মযোগ করে বা যিনি করেন, স অশক্ত স বিশিষ্যতে, তাহলে তিনি আসক্তিরহিত হন। তাহলে বোঝা গেল, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাহলে কি বলা হচ্ছে এখানে সোজা কথায়? এই যে কর্মযোগ বা কর্মযোগ মানেটা কি? কর্মযোগ মানে হচ্ছে ভগবত ভক্তি বিষয়ক কর্ম। যে কর্মের দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি সেটি হচ্ছে কর্মযোগ। কর্মেন্দ্রিয়কে জোর করে সংযত করার চেষ্টা করা উচিত নেই, উচিত না, করার প্রয়োজন নেই। কর্মেন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত কর, এবং যেটা যিনি সেটা করেন তিনি প্রকৃতপক্ষে অনাসক্ত, আসক্তিরহিত। কেন? তিনি তার নিজের জন্য কিছু গ্রহণ করছেন না। অনাসক্তস্য বিষয়ান, আবার সেই কথাই আসছে, অনাসক্ত, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত, যতটা যেটা প্রয়োজন সেটা গ্রহণ করছেন। কিভাবে? নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে,
নির্বন্ধ, নিজের জন্য নয়, নিজের ভোগের জন্য নয়, কৃষ্ণ সম্বন্ধে, ভগবানের জন্য। তাহলে কোনটা ভালো? উজ্জয়িনীতে থেকে ভগবানের সেবা করা ভালো, না হিমালয় পর্বতে গিয়ে ধ্যান করা ভালো? যারা সেটা করে, অন্য যুগে সেটা করার প্রচলন ছিল, সেটা তারা করতে পারতেন, তারা খুব শক্তিশালী ছিলেন, তাও তাদের পতন হতো। আমরা দেখেছি বিশ্বামিত্র মুনির পতন হয়ে গেল। এরকম অনেকের এইভাবে পতন হয়েছে, যদিও তারা অত্যন্ত শক্তিশালী ছিলেন, ইন্দ্রিয়গুলিকে তারা বশীভূত করতে পেরেছিলেন, কিন্তু তাও একটু প্ররোচনাতেই ব্যাস ইন্দ্রিয়ের এই যে সংযম সব নষ্ট হয়ে গেল। কিন্তু যারা ভগবানের ভক্ত, তাদের কি হচ্ছে? যারা ভগবানের ভক্ত তারা বিচলিত হন না, কেন? তারা উচ্চতর স্বাদ পেয়েছেন। এখানে সেই জন্যই স্বাদের প্রশ্ন আসছে, যে পরং দ্রষ্টা নিবর্তন্তে নিবৃত্ত হয়, সে উচ্চতর আস্বাদ লাভ করার ফলে। অতএব এই ভগবত ভক্তির পথটাই হচ্ছে প্রশস্ত পথ। এর ফলে এটা সুসুক্ষম, অনায়াসে সাধন করা যায়, আর তার ফলে চরম লাভ প্রাপ্ত হওয়া যায়। এবং সেই সম্বন্ধে অনেক দৃষ্টান্ত আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুরকে প্ররোচিত করতে এসেছিল। হরিদাস ঠাকুর বিচলিত হয়েছিলেন না। এরকম, এবং সাধারণতই আমরা দেখতে পাই যে ভগবত ভক্তেরা এই দিকে তারা আগ্রহী নয় বা উৎসাহী নয়। যারা ভক্তি মার্গে যথাযথভাবে স্থিত হয়েছেন, তারা এই সমস্ত জাগতিক প্রলোভনের দ্বারা প্ররোচিত হন না। যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মারাভতের্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগ অশক্ত বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাই ভগবান বলছেন অর্জুনকে, নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যায় হি অকর্মণঃ শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধেদ অকর্মণঃ। নিয়ত মানে শাস্ত্রে উল্লিখিত, শাস্ত্রোক্ত। নিয়তং কুরু কর্ম তম, হে অর্জুন তুমি শাস্ত্রোক্ত কর্ম করো, শাস্ত্র নির্দেশিত কর্মগুলি আচরণ করো। কেননা কর্মত্যাগ থেকে কর্মযোগটা আরও শ্রেয়। কর্মযোগটা জ্যায় মানে শ্রেয়। কর্ম জ্যায় হি অকর্মণঃ, কর্ম ত্যাগ করা থেকে কর্ম করা ভালো। শরীর যাত্রাপি চ, এমনকি শরীর ধারণ করার জন্য তোমার কর্ম না করে তুমি থাকতে পারো না। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। কাকে বলছেন ভগবান? অর্জুনকে। কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়।
কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। কর্ম না করে কেউ থাকতে পারে? কেন, এমনিতেও কর্ম তো সবসময় হয়েই যাচ্ছে শরীরে। ফুসফুস শ্বাস নিচ্ছে, এটা তো কর্ম। হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করছে, কর্ম না করে কে থাকবে? পেটে খাবারগুলো হজম হচ্ছে। তারপরেই ভগবান বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। ভগবান কি সুন্দরভাবে এগুলো আমাদের জানিয়ে দিন। এই 3টে শ্লোকের মাধ্যমে প্রকৃত কর্ম করার পন্থা ভগবান আমাদের দিয়ে দিচ্ছেন। যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞ মানে হচ্ছে ভগবান বা বিষ্ণুর যজ্ঞ বা বিষ্ণুর জন্য কর্ম করা। যজ্ঞ অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্মণ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা, সোজা কথা। যজ্ঞার্থাৎ কর্ম মানে যজ্ঞের উদ্দেশ্য কি? ভগবানের প্রীতি সাধন করা। এখন এই যুগের যজ্ঞটা কি? কলিযুগের যজ্ঞ সংকীর্তন। সংকীর্তন মানে ভগবানের মহিমা কীর্তন, ভগবানের বাণী প্রচার। তো সেটা যদি করা হয়, সেটাই করলে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারব। যজ্ঞার্থাৎ কর্ম করা উচিত। যজ্ঞের উদ্দেশ্যে বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। তা না হলে আমাদের কর্ম এই জড়জগতে বন্ধনের কারণ হবে। অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন। লোক মানে এই জগতে, কর্মের বন্ধনের কারণ হবে। তদর্থম কর্ম কৌন্তেয়, অতএব কুন্তিপুত্র, হে কৌন্তেয় কৃষ্ণ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি কর্ম করো, এবং তার ফলে তুমি সমস্ত মুক্ত সঙ্গ সমাচর। মুক্ত সঙ্গ মানে আসক্তি রহিত হয়ে কর্মের অনুষ্ঠান করো। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয়, সেই উদ্দেশ্যেই কর্ম করো, তাহলেই মুক্ত সঙ্গ সমাচর, তাহলে তুমি বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সৃষ্টি বিধানের জন্যই কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। যারা ভগবানের সেবা করছে তাদের আর কোনো বন্ধন নেই। আছে কি? ভেরি গুড। বিশেষ করে ব্রহ্মচারীদের, ব্রহ্মচারী লাইফ ইজ দ্য বেস্ট। আচ্ছা, আরেকটা শ্লোক করে নিই তাহলে। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধম এষ বো অস্তু ইষ্ট কামধুক। বো অস্তি ইষ্ট কামধুক, সন্ধি হয়েছে বো স্তিষ্ট কামধুক, আর প্রসবিষ্যদ্ধম এষ।
সহযজ্ঞা, যজ্ঞের সঙ্গে সৃষ্টির শুরুতে প্রজা সৃষ্টা, প্রজাসমূহ সৃষ্টা সৃষ্টি করে পুরা উবাচা প্রজাপতি। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির শুরুতেই প্রজাদের বলেছিলেন কি, অনেন প্রসবিষ্যদ্ধম এষ ব অস্তু ইষ্ট কামধুক। অনেন মানে এই যজ্ঞের দ্বারা, প্রসবিষ্যদ্ধম মানে ক্রমশ বৃদ্ধি পাবে, উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হও, ক্রমশ উন্নতি সাধন করো। এষ ব অস্তু ইষ্ট কামধুক। এইটি হচ্ছে তোমাদের পুরো প্রজাপতি কি বললেন, জীবদের, প্রজাদের, যে এইভাবে যে যে যজ্ঞ সৃষ্টি হয়েছে সেই যজ্ঞ করে তোমরা তোমাদের যা সমস্ত পাওয়ার আছে, চাওয়ার আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের এই জগতে অনেক কিছু চাওয়ার আছে, তাই না? অন্নং দেহি, জলং দেহি, বায়ু দেহি, যশ দেহি, সব এই দেহি দেহি অনেক কিছু রয়েছে। দাও দাও দাও, দরকার আছে। এখন সেগুলি কারা দেবে? দেবতারা দেবে। এই যজ্ঞ করলে দেবতারা সন্তুষ্ট হয় এবং তখন আমাদের যা কিছু কাম্য তারা সব দিয়ে দেয়। আমরা দেখতে পাই ভগবানের সেবার জন্য যখন আমরা কিছু করতে চাই, সব কিছু আপনা থেকে এসে যায়। কোত্থেকে যে আসে আমরা বুঝতে পারি না। আসে ভক্তদের মাধ্যমে বা ভগবানের কোনো প্রতিনিধির মাধ্যমে আসে, কিন্তু সেটাই ভগবানেরই আয়োজন। আর ভগবানের সেবা ছাড়া অন্য কিছু করতে গেলে কিছু আসে না। সেটা আমরা দেখেছি যে এক সময় ইউরোপে এবং আমেরিকাতে, বিশেষ করে ইউরোপে, আমেরিকাতেও কিছু ছিল, যে ওরা পেন্টিং বিক্রি করত। খুব অল্প দামে পেন্টিং কিনে সেই পেন্টিংগুলো বিক্রি করতো। অনেক, যেমন ধরো, আমি একটা এমনি ইয়েতে কথায় কথায় বলছি, 10 টাকা দিয়ে কিনে 100 টাকায় বিক্রি করতো। তো কিছু ভক্ত তারা ভাবলো যে এটা কেন মন্দিরকে দেব, আমরা গৃহস্থ, আমরা নিজেরাই ব্যবসা করবো। আর বিশেষ করে যখন তাদের গুরু অধঃপতন হয়ে যায়, এই সময়, বিশেষ করে ওই সময়, আর মন্দিরকে দেব না। কিন্তু যারা এইভাবে নিজের জন্য যারা পেন্টিং বিক্রি করতে গিয়েছিল, তাদের পেন্টিং বিক্রি হচ্ছিল না। ওরা ভেবেছিল অনেক পয়সা, যারা নিজেরাই আগে হাজার হাজার টাকার পেন্টিং বিক্রি করত, ওরা আর এখন বিক্রি করতে পারছে না। অথচ ওই সময় আমি ইউরোপে যুক্ত ছিলাম জিবিসি হয়ে, কিন্তু আমি একজনকে জানি, একজন মহিলা, সে বৃদ্ধা, সেই কিন্তু ও যেত পেন্টিং বিক্রি করতে, ও কিন্তু হাজার হাজার টাকা পেন্টিং বিক্রি করে ফিরে আসতো দিনে। তাতে কি বোঝা যাচ্ছে, যখন আমরা ভগবানের জন্য করি তখন অনায়াসে আমরা সাফল্য লাভ করি, আর যখন ভগবানের জন্য না করে অন্য কিছু করতে যাই তখনই অসুবিধা হয়ে যায়। না তো হয় লাভ, উপরন্তু লোকসান হয়ে যায়। এতে কি শিক্ষা লাভ করলাম? আমরা যা কিছু করব ভগবানের জন্যই করব, আমাদের জন্য কিছু করব না। আর ভগবানের জন্য করলে ভগবান প্রসন্ন হন এবং ভগবান তখন আমাদের সর্বতোভাবে আমাদেরকে সাহায্য করেন।
তবু আরেকটা কথা এখানে হচ্ছে, যেটা আমি ওদের তখন বলতাম, এই যে পেন্টিং ব্যবসা যেটা ছিল, আমি যখন ইউরোপে যুক্ত হই জিবিসি হয়ে, আমি বন্ধ করে দিয়েছিলাম। কেন আমি দেখেছিলাম ওটা ঠিক ইয়ে নয়, সৎ ইয়ে নয়। এবং তার ফলে কিন্তু কোনো ক্ষতি হয়নি, মন্দিরের ইয়ে সব ঠিকই ছিল। যেমন এখানেও আমি যখন উজ্জয়িনীতে মন্দিরের কাজে ইয়ে করলাম, শুরু করলাম, প্রথমেই আমি একটা ইয়ে করেছিলাম, লাইফ মেম্বার বানাবো না। ইন্ডিয়ার প্রায় সবকটা মন্দিরে লাইফ মেম্বার বানিয়ে ওরা খরচা চালায়, কিন্তু আমি বলেছি এখানে আমরা লাইফ মেম্বার বানাবো না। কোনো অভাব হয়েছে লাইফ মেম্বার না বানিয়ে? মন্দির তো ভালোই চলছে। অতএব সৎ পথে থেকে ভগবানের সেবা করলে সবই সুষ্ঠুভাবে সম্পাদিত। আর অসৎ পথে গিয়ে করলে সাময়িকভাবে একটা লাভ হয়, তারপরে সবই ক্ষতির কাতায় চলে যায়। হরে কৃষ্ণ। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধমেশ বো অস্তি ইষ্ট কামধুক। কামধুক, কামধুক কথার অর্থ হচ্ছে কামনাগুলিকে যিনি চরিতার্থ করেন বা প্রদান করেন। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। যজ্ঞ করো। এখন আমাদেরকে আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে হবে না? আগুন জ্বালিয়ে যজ্ঞ যেটা আমরা করি মাঝে মাঝে, ওটা লোক দেখানোর জন্য, ওতেই কোনো কাজ হয় না। কিন্তু ওই লোকেরা তো ওই জাঁকজমক দেখতে চায়, আর অনেকে ভাবে এইটাই হচ্ছে যজ্ঞ। যাদের যথার্থ তত্ত্বজ্ঞান নেই, তারা বুঝতে পারে না যে সংকীর্তন যজ্ঞটা হচ্ছে যজ্ঞ। তাদের বললে ওরা, আরে এই কি, বিশেষ করে উজ্জয়িনের মতো জায়গায় সব এখানে যেহেতু ওরা মহাপ্রভুর বিশেষ কৃপা সম্বন্ধে জ্ঞাত হয়নি, তাই তারা। কিন্তু যারা এই মধ্যপ্রদেশে, তোমরা যারা এসেছো মধ্যপ্রদেশ থেকে, তাদের বিশ্বাস হয়েছে। শ্রীনাথ কৃষ্ণ বিশ্বাস হয়েছে? যজ্ঞ করলে সব হবে। কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। ভেরি গুড। Hare Krishna, Gaur Premanande, Hari Hari. Okay, so yesterday's result. Total participants 419. যারা দেখছে, কজন দেখছে? হ্যাঁ, কজন দেখছে? হ্যাঁ, না তোমরা না, কজন চেক করছো? খাতা চেক করছো কারা? 8-10 জন। কতক্ষণ দিতে হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ক্যালকুলেশন হয়ে যায়। ভেরি গুড। ওকে, তাহলে প্রথম 10 জনকে ইয়ে করা হয়েছে। 10ম স্থানে আছে অমল অধিকারী, বরিশাল, 72%। 9ম স্থানে কমলাক্ষ কৃষ্ণ দাস, সিঙ্গাপুর, 72%। 8ম স্থানে সৃজিত পাল, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, 76%। আনন্দপ্রিয় দাসী, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল, 76%। 6th পজিশনে সঞ্জয় গৌর দাস, দমদম, ওয়েস্ট বেঙ্গল, 76%।
5th পজিশনে মাধুরী দেবী দাসী, উজ্জয়ন 76%. Then 4th পজিশনে সংকীর্তন যোগ্য দাস, ব্যারাকপুর 79%. Then in 3rd position বরুণ কুমার দাস, পানিহাটি, ওয়েস্ট বেঙ্গল. So এখন পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল উঠে পড়ে লেগেছে. Third position বরুণ কুমার দাস 79%, পানিহাটি. Second position রানা শর্মা, কক্সেস বাজার, বাংলাদেশ 79%. First position অনিন্দিতা সরকার, টাঙ্গাইল, বাংলাদেশ with 83%. প্রথম প্রশ্ন আসছে শর্মিষ্ঠা দেব, বাংলাদেশ। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রসাদভোজী হই আর আমার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি যদি আমিষ আহার করে, তাহলে কি আমি তাদের আমিষ রান্না করে দিতে পারবো? আর আমি যদি আমিষ রান্নাই করি, তাহলে এই হাতে কি আমি ভগবানের ভোগ রান্না করে নিবেদন করতে পারবো? দেখো শর্মিষ্ঠা, তোমার শ্বশুর শাশুড়ি আর কে আছে? স্বামী, সন্তান, এরা যদি তোমার রান্না না করলে যদি ওরা চালিয়ে নিতে পারে, তাহলে ওদেরকে ওদেরকেই বলো রান্না করে নিতে। হ্যাঁ, আর যদি আদৌ করতে হয় কি করবে? হ্যাঁ, এই মেয়েদের এইটাই একটা অসুবিধা। হ্যাঁ, তোমাদের যাই হোক, যদি আদৌ করতে হয় তাহলে করো, কি করবে? তবে তুমি দেখবে সেই হাতেই কি ভোগ দিতে পারবে বা রান্না করতে পারবে? হাতটা ধুয়ে নিও তাহলে। আর যদি বা সেরকম মনে করো তাহলে স্নান করে নিও। হ্যাঁ, স্নান করে হ্যাঁ, আমার খারাপ লাগে এইভাবে যে যখন তোমাদের পরিবারের লোকেরা তোমাকে তোমার ইয়েটা বুঝতে না পেরে এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ওরা হয়তো এখন বুঝতে পারবে যে মাছ মাংস খেলে কোভিড হয়, এটা ওরা পাচ্ছে। যারা নিরামিষ খায় তাদের হচ্ছে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না ইসকনে কয়েকজনের হলেও সুস্থ হয়ে যাচ্ছে। যেমন সম্প্রতি বাংলাদেশের 37 জন ভক্ত হয়েছিল, রোগাক্রান্ত হয়েছিল, সব সুস্থ হয়ে গেছে। সম্প্রতি বম্বে টেম্পল প্রেসিডেন্ট ব্রজহরি প্রভু আক্রান্ত হয়েছিল, সুস্থ হয়ে গেছে। ও ব্রজহরি প্রভুর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু সুস্থ হয়ে গেছে। উজ্জয়ন রেড জোন, একজন ভক্ত আক্রান্ত হয়নি। তার মানে এই নয় যে মনে করুন না ঠিক আছে আমার হবে না। তো যখন শত্রু অত্যন্ত বলবান হয়, হ্যাঁ, তখন তার সঙ্গে গিয়ে করো না, চুনৌতি দিও না। হ্যাঁ, শক্তিশালী শত্রুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যেন, বরং থাকো তুমিও ভালো আমিও ভালো, ভালো করে যারা মাছ মাংস খাচ্ছে তাদেরকে আক্রমণ করো। হ্যাঁ, আর অনেক ধন্যবাদ কোভিড-19, আপনারা আমাদেরকে আক্রমণ করছেন না। এই যে আপনারাও এই কৃষ্ণ ভক্তির সম্মান দিচ্ছেন, সেজন্য আপনাদেরও ভগবান পুরস্কৃত করবেন। হ্যাঁ, এখানে কোলদ্বীপ প্রাণ দাস, স্যান হোজে, ক্যালিফোর্নিয়া, ইংরেজিতে লিখেছে কোলদ্বীপ। হরে কৃষ্ণ গুরু মহারাজ,
Dandavat pranams at the dust of your lotus feet. I have a question regarding the karma bandhana. We know that we can be free of karmic reaction if we do our actions for the satisfaction of the Supreme Lord Krishna. But how to understand which of these karmas are causing us bondage and which are real devotional service? Very good, Kolodip. Kolodip Pran. The way to judge it is that, না তুমি আমি বাংলাতেই বলি যাতে সকলে বুঝতে পারবে, তুমি লিখেছো ইংরেজিতে, আমার মনে হয় তুমি বাংলাতেই বুঝতে পারবে যে আমাদের এখানে বিচার করতে হবে যেটা আমি করছি এটা কি ভগবানের জন্য করছি না আমার জন্য করছি। যদি আমার জন্য করি তাহলে এটা কর্মবন্ধন হবে, আর যদি ভগবানের জন্য করি তাহলে তো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। অতএব নিজের জন্য না করে ভগবানের জন্য করো, আর ভগবানের জন্য করলে নিজের জন্য হয়ে যাবে। যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছটা জল পায়। ভগবানকে নিবেদন করে কারোর কোনো ক্ষতি হয়েছে? আজ পর্যন্ত কি ভগবানকে প্রসাদ ভোগ দিয়ে ভগবান প্লেটটা খালি করে আমাদের পাঠিয়ে দিয়েছেন? না। ভগবান পুরো প্লেটটা আমাদের ফেরত দিয়ে দেন। তাহলে সুতরাং ভগবানকে দিতে অসুবিধা কি? যা কিছু সব ভগবানকে দিয়ে দিই। উজ্জ্বল সখা দাস, সিঙ্গাপুর। আমার দুটো প্রশ্ন জানার ইচ্ছে। যারা আমিষভোজী তারা কি তুলসী মালা গ্রহণ করতে পারে? না। আমরা কণ্ঠে তুলসী মালার কত পাঁচ দিয়ে দিতে পারি যদি একটু বুঝিয়ে দেন। সাধারণত আমরা 3 মালা 3টে 5 দিই। আচ্ছা, অমল শ্যাম দাস, কলকাতা। একাদশীর দিন নারকেল তেল মাখা এবং কি দাঁত মাজা যায় না? এর সাথে সাথে আর কিছু বিধিনিষেধ যদি থাকে দয়া করে বলবেন। নারকেল তেল সাধারণত একাদশীর দিন গায়ের শরীরে আমরা তেল দিই না, মাথায় যদি দিতে তার বাঙালিরা তো নারকেল তেল মাথায় দেয়। বাঙালিদের একমাত্র নারকেল তেলের ইউজ হচ্ছে মাথায় দেওয়া। বাঙালিরা না গায়ে দেয়, শরীরে না দেয় রান্নায়। অতএব যদি মাথায় দিতে হয়, আর একদিন মাথায় তেল না দিলেই বা কি আছে, যদি মনে ইয়ে থাকে। আর দাঁত মাজা যায় না, দাঁত মাজতে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। আর এর সাথে কিছু বিধিনিষেধ আছে। বিধিনিষেধ তো অনেকে আছে, তো ওই 4টে নিষেধ মেনে চলো তাহলেই হবে। আর ওই 5টা নিষেধ, ওই ইয়েটা গ্রেনস আর বিনস, সেটা একাদশীর দিন খেও না। আচ্ছা, বাদরায়ণী দাস, রাজবাড়ি, বাংলাদেশ। প্রশ্ন, একজন প্রচারকের কী কী যোগ্যতা থাকা দরকার? তুমি প্রচার করতে গিয়ে দেখো কী কী যোগ্যতা দরকার, সেটা তুমি বুঝতে পারবে। সরলভাবে বলে যায় যে প্রচারকের কী কী গুণ দরকার। আমার যেটা হঠাৎ মনে এসে গেল, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ওকে, তো প্রচার করতে গিয়ে লজ্জা পেও না, আর প্রচার করতে গিয়ে যার সঙ্গে তাদের প্রতি ঘৃণা করো না, আর ভয় করো না, ব্যাস। কোয়েশ্চেন, ব্রজেন্দ্র কৃষ্ণ দাস। কি হলো, বাংলা লিখলে না? Can one join brahmachari ashram or can one be a part of brahmachari ashram if one's mind is dwelling in sense object? Actually, in Krishna consciousness, we are doing sadhana bhakti, practicing. So we don't have to be perfect. Even if we are not perfect, we carry on practicing. Because
দ্য প্র্যাকটিস উইল মেক ওয়ান পারফেক্ট। বুঝতে পেরেছ? প্রশ্নটা ছিল, তুমি বাংলায় বলবে? ব্রজেন্দ্র কৃষ্ণের প্রশ্ন। Where did I go in? Okay. আচ্ছা, কেন কেউ কি যদিও তার মন ইন্দ্রিয় বিষয়ের প্রতি রয়েছে, তারা কি ব্রহ্মচারী আশ্রমে যোগদান করতে পারে? বুঝতে পারলে প্রশ্নটা কি? মানে ইন্দ্রিয় বিষয়ের দিকে মনটা যাচ্ছে। প্রকৃতপক্ষে প্রায় সকলেরই সেই অবস্থা এই জড়জগতে। তো ব্রজেন্দ্রকৃষ্ণ প্রভুর প্রশ্ন হচ্ছে, তারা কি ব্রহ্মচারী আশ্রমে যোগদান করতে পারে? আমি বলেছি হ্যাঁ পারে। কেন? এই যে ব্রহ্মচারী আশ্রমে যোগদান করার মানে এই নয় যে ব্রহ্মচারী হয়ে গেছে বা ব্রহ্মচারী হওয়ার সুযোগ পাচ্ছে, ব্রহ্মচারী হওয়ার চেষ্টা করার সুযোগ পাচ্ছে। তো এই যে চেষ্টা, যেটা আচরণ বা প্র্যাকটিস, ওই আচরণ করতে করতে, সাধন করতে করতে সিদ্ধি লাভ হবে। সুতরাং ব্রহ্মচারী আশ্রমে থেকে ব্রহ্মচারীর মতো আচরণ করে এই ভক্তিপথে অগ্রসর হও তোমরা। মিঠু দাস, চট্টগ্রাম। আমার প্রশ্ন হলো, আমি যখন হরিনাম জপ করি তখন নানাবিধ চিন্তা মাথায় আসে, যার ফলে আমি জপে মনোনিবেশ করতে পারি না। আমার কি করা উচিত? জপ করে যাও, এই চিন্তাগুলি আসবে, কি করবে? এইটাই একই কথা প্রশ্নের উত্তরে। আগে যে আমি উত্তরটা দিলাম, যে অভ্যাস করতে করতে, প্র্যাকটিস করতে করতে পারফেকশন আসবে। এমন নয় যেদিন আমি ইসকন থেকে যোগদান করে জব করতে শুরু করলাম সেদিন থেকে আমি পারফেক্ট, এরকম হয়তো কেউ থাকতে পারে, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত বিরল। তো অধিকাংশই আমাদের কি করতে হবে? সাধন ভক্তির দ্বারা, সাধন ভক্তি করতে করতে এই যে সিদ্ধ অবস্থা বা প্রেম ভক্তি আমরা লাভ করব। তখন প্রেম ভক্তি যখন লাভ হয়ে যাবে, ব্যাস তখন আর কোনো চিন্তা নেই। দেন ইজ দ্য পারফেকশন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন এসে যাচ্ছে। এইটা আমি লাস্ট। ইজ দ্যার এনি মোর কোয়েশ্চেন? দিস ইজ দ্য লাস্ট। শ্রীমতী অর্পিতা মজুমদার, ঢাকুরিয়া, কলকাতা। আমার ছেলে দীক্ষা নেবার পর ব্রহ্মচারী হয়ে যখন মন্দিরে চলে যায় তখন আমার কষ্ট হলেও ভালো লেগেছিল, এটা ভেবে যে ও ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে। কিন্তু ইদানিং দেখছি ওর জন্য আমার অসম্ভব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ও আমার কাছে আর কেন কোনো দিনও ফিরে আসবে না। ভগবানকে ভোগ নিবেদন করার সময় মনে হচ্ছে ও তো এই খাবারগুলো খেতে ভালোবাসে, অথচ আমি 4 নিয়ম মেনে চলি, 16 মালা জপ করি, তবুও কেন আমার এমন হয়? তাহলে কি আমার ভগবানের চরণে কোনো অপরাধ হয়ে যাচ্ছে? আমার কি করা উচিত? কি করলে কষ্ট হবে না? যদি জানান তাহলে বাধিত হব। খুব সুন্দর প্রশ্ন করেছো অর্পিতা। দেখো, এই যে কষ্টটা হচ্ছে এটা স্বাভাবিক, কিন্তু মনে করো যে ও তো একটা ভালো কাজ করছে, ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তাই জন্য যদিও তোমার সঙ্গে দেখা হচ্ছে না, তো মনে করো যে অনেক সময় তো ছেলেরা বিদেশে যায়, বছর প্রায় দেখা হয়ই না, বছরে 2 বছরে হয়তো একবার আসে 2-3 দিনের জন্য। আমি জানি আমেরিকাতে বহু ছেলে মেয়ে আছে যারা ওখানেই ওখানকারই বাসিন্দা হয়ে গেছে, ভারতবর্ষে প্রায় আসেই না। তবে ওদের জন্য কিন্তু মায়ের কষ্ট হয় না, বরং হয়, ও আমার ছেলে আমেরিকায় গেছে, আমার মেয়ে মস্ত বড় ডাক্তার হয়ে গেছে ওখানে।
তো এখন তুমি মনে করো ওই যে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ওর থেকে কিন্তু তোমার ছেলে যেটা করেছে, হ্যাঁ, ওটা অনেক অনেক উচ্চ স্তরের। আর ঠিক আছে, আরেকটা ইয়ে করতে পারো তুমি, হ্যাঁ, যে তোমার ছেলে যদি না আসতে চায় বাড়িতে, হ্যাঁ, তবে তুমি ওর সঙ্গে দেখা করতে পারো মাঝে মাঝে। হ্যাঁ, তোমার ছেলে কোথায় আছে, হ্যাঁ, যদি তুমি আমাকে জানাও তাহলে আমি দেখব, হ্যাঁ, তুমি যাতে মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গে দেখা করতে পারো, কেন তুমিও তো ভক্তিপথ অবলম্বন করেছো, সুতরাং হ্যাঁ, তোমার সঙ্গে সাক্ষাৎ করলে ওর কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। আর যদি অন্য মন্দিরে যাওয়ার বা থাকার ব্যবস্থা না থাকে তুমি আমাকে জানিও, তাহলে তোমার ছেলেকে এবং তোমাকে দুজনকে আমরা উজ্জয়িনীতে নিমন্ত্রণ করে আনবো। তোমরা এসে উজ্জয়িনীতে কয়েকদিন থেকে, হ্যাঁ, তুমি তোমার সে ছেলের সঙ্গ করতে পারবে, এবং এই মন্দিরের পরিবেশটাও তোমার, হ্যাঁ, এখানে ভক্তির পথে অনুকূল হবে। আর অর্পিতা, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তোমার ছেলেকে ভগবানের সেবায় নিযুক্ত করেছ। এটাই হচ্ছে প্রকৃত মায়ের কর্তব্য। তুমি প্রকৃত মায়ের কর্তব্য সম্পাদন করেছ। হ্যাঁ, আর তোমার ছেলে যে আজ ভক্ত হয়েছে, হ্যাঁ, সেজন্য কৃষ্ণ তোমাকে অবশ্যই কৃপা করবেন এবং পুরস্কৃত করবেন। হরে কৃষ্ণ। যেমন ধ্রুব মহারাজের মা, হ্যাঁ, ধ্রুব মহারাজ যখন ভগবত ধামে ফিরে যাচ্ছিলেন, তখন ধ্রুব মহারাজের মায়ের কথা মনে হলো, হ্যাঁ, যে আমার মাই তো আমাকে এই পথে অনুপ্রাণিত করেছিলেন। তখন বিষ্ণুদূতকে জিজ্ঞাসা করলেন, আমার মা কোথায়? তখন বিষ্ণু দেখিয়ে দিল, সামনে আরেকটা রথ যাচ্ছে, ওই রথে তোমার মা আছেন। তাহলে ধ্রুব মহারাজের আগে ধ্রুব মহারাজের মা বৈকুণ্ঠে চলে গেছেন। হ্যাঁ, এইভাবে ভগবান, হ্যাঁ, তার মাকে পুরস্কৃত করেছিলেন, হ্যাঁ, কেননা ধ্রুব মহারাজের মতো একজন পুত্রকে তিনি জন্ম দিয়েছিলেন বলে। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি হরি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। शील प्रभुपाद की जय।